হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমি আমার যে ইয়ামাহা FCV3 বাইকটি আছে এটা 1.5 বছর ধরে চালাচ্ছি। মোটামুটি 10,000 কিলোমিটারের বেশি রান হয়ে গেছে, 12,000 অ্যারাউন্ড 12,000 কিলোমিটার। তো একটা লং টার্ম ওনারশিপ যে রিভিউ আছে সেইটা আজকে আমি দিতে চাই। যারা ফিউচারে এই বাইকটা কেনার প্ল্যান করছে তাদের জন্য ইজি হয়ে যাবে। মূলত এই যে বাইকটা আছে এই বাইকটা নিয়ে আমি বিভিন্ন ট্যুর কমপ্লিট করেছি, মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের একদম সাউথ পার্ট, আপনার সেটা বনগাঁ সিন্দ্রানী এলাকা থেকে একদম টু দি সিকিম, নর্থ সিকিমের গুরডংমার লেক থেকে শুরু করে 0 পয়েন্ট সমস্ত জায়গা আমি কভার করেছি। তার সঙ্গে সঙ্গে লাস্ট ইয়ার পুরুলিয়া কমপ্লিট করেছি, বকখালি অ্যান্ড আদার প্লেস কমপ্লিট করা হয়েছে। তো এই থ্রু আউট 1.5 বছরের যে আমার এক্সপিরিয়েন্স আছে এখানে বাইকটিতে কেমন পারফরমেন্স করেছে এবং কি কি সমস্যা আমার সম্মুখীন হয়েছে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিও, তো ক্লিয়ার হয়ে যাবে যে এই বাইকটা আপনার নেওয়া উচিত কিনা। চলুন শুরু করা যাক। ওকে, সো প্রথম যে বিষয়টা বলতে চাই যে এই যে 1.5 বছর আমি গাড়িটা চালাচ্ছি, আমার কোনো মেজর কোনো কিছু পরিবর্তন করতে হয়েছে কিনা। এখনো পর্যন্ত এই বাইকে আমি কোনো কিছু সেরকম ভাবে পরিবর্তন করিনি, শুধু একটা ফুল সার্ভিস করিয়েছিলাম। মোটামুটি সেটা হচ্ছে আপনার ওই A to Z একটু গ্রিসিং ফিশিং করা, সামনের চাকা পিছনের চাকা গ্রিসিং করা হয়েছে এবং আমি মোটামুটি সময়ের সঙ্গে সঙ্গে ইঞ্জিন অয়েলটা বরাবর চেঞ্জ করেছি। আর তাছাড়া কোনো পার্টস এখনো চেঞ্জ করতে হয়নি, সমস্ত কিছু এখনো নর্মাল আছে আর ঠিকঠাক পারফরমেন্স করছে। আর মোটামুটি ইঞ্জিনের পারফরমেন্সের শুরু থেকে এই পর্যন্ত কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। ইঞ্জিনের যে স্মুথনেস ছিল সেটা এখনো ঠিকঠাক আছে। আর আমি এই যে বাইকটাতে যেটা করেছি এক্সট্রা যা ফিটিং করেছি সেটা হচ্ছে একটা ফগ লাইট এখানে সামনে ইনস্টল করেছি, বিকজ এর সামনের ভিজিবিলিটি যেটা হেডলাইটের আছে এটা একটু কম আছে। আর এটার সঙ্গে সঙ্গে মাইলেজ মোটামুটি আপনার ওই 45 to 50 কিলোমিটার মাইলেজ দেয়। তো সেটা শুরু থেকেই পাচ্ছি আমি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। এই বাইকটিতে কি আছে, অনেকের কমপ্লেন আছে ট্যাঙ্ক রিলেটেড ইস্যুটা আছে, কিন্তু আমার কিন্তু পার্টিকুলারলি এই ট্যাঙ্ক নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হয়নি, বিকজ আমি এই বাইকের উপর সেরকম কোনো লোড কিন্তু কোনোদিনই দিইনি, যার জন্য এখনো ট্যাঙ্ক ঠিকঠাক আছে। হ্যাঁ, যে সমস্যাগুলো হয়েছে যেটা সেটা হচ্ছে একটু রাস্টিং রিলেটেড প্রবলেম হচ্ছে, তাছাড়া কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। আর একটা বিষয় বলে দিই, বাইকে এই পিছনের যে লুকটা আছে না, বিশেষ করে যে ফ্যাট টায়ারের জন্য কিন্তু বাইকটাকে দেখতে সুন্দর লাগে। সো এর ফ্যাট টায়ারের জন্য দেখতে সুন্দর লাগে, তার সঙ্গে আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কিন্তু বেটার গ্রিপ রোডে প্রোভাইড করে। সো এটা আর একটা পজিটিভ দিক আছে বাইকটিতে। কিন্তু সামনে যে ডিস্ক ব্রেকটা আছে সঙ্গে ABS, এটা কিন্তু খুবই একটা ইফেক্টিভ, আপনি বলতে পারেন মানে খুবই একটা ইফেক্টিভ ব্রেকিং সিস্টেম এই বাইকটিতে আছে। বাইব্রে কোম্পানির ব্রেক ইউজ করা হচ্ছে, ABS সিস্টেম ইউজ করা হচ্ছে, এটা যথেষ্ট ইফেক্টিভ। সামনে পিছনে দুটোই ডিস্ক ইউজ করা হয়েছে এবং ব্রেকিং সিস্টেমটা খুবই ইফেক্টিভ আছে। বিশেষ করে এই যে এক্সস্ট যে সেটআপটা আছে না, এটা সবার ভালো লাগে, কিন্তু আমি কেন জানি না এটাকে ওইভাবে পছন্দ করি না। বাইকটি যদি ওভারঅল সাসপেনশনের কথা বলেন, সাসপেনশন মোটামুটি ঠিক আছে, বেস্ট আমি বলবো না। বিশেষ করে পিছনে রিয়ার যে সাসপেনশন আছে না, একটু স্ট্রেট আছে, সামনেটা মোটামুটি ঠিক আছে। একটা 150cc ইঞ্জিন বর্তমান সময়ে যে কম্পিটিটর বাইকগুলো আছে সেগুলো কিন্তু আরো বেটার আউটকাম বা বেটার পারফরমেন্স প্রোভাইড করে, সেই জায়গায় কিন্তু এই ইঞ্জিন থেকে ওই লেভেলের পারফরমেন্স কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারবেন না। তবে আমার মনে হয় বাইকটিতে আর একটা জিনিস, মানে কিছু জিনিস যেটা যদি একটু বেটার হতো তাহলে মনে হয় বাইকটা আরো বেশি অ্যাপেলিং হতো। লাইক ফিট অ্যান্ড ফিনিশ যেটা আছে সেটা যদি একটু ইমপ্রুভ হতো তাহলে কিন্তু ভালো হতো। তো মোটামুটি এই বাইকটি 1.5 বছর ধরে আমি ওন করছি, আর এই 1.5 বছর ধরে চালানোর এবং বিভিন্ন ট্যুর কমপ্লিট করার আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে বাইকটি একটি রিলায়েবল বাইক আছে এবং তার সঙ্গে সঙ্গে বাইকটি যথেষ্ট ভালো বাইক। আপনি এটা একটা ট্যুর স্পেসিফিক বাইক না, ট্যুর ফ্রেন্ডলি বাইক না। তো আপনি যদি ডেইলি কমিউটিং করার জন্য এই বাইকটা নিতে চান, এটা একটা সত্যি গুড অপশন আপনার জন্য। বর্তমান সময় মার্কেটে জানি বিভিন্ন রকমের কম্পিটিটর বাইকগুলো চলে এসছে, আপনি সেই বাইকগুলো চেক আউট করতে পারেন, কিন্তু ওই যে রিলায়েবল কথাটা যখনই আসবে তখন কিন্তু ইয়ামার বাইক একটা বেস্ট অপশন। তো আমার এই যে এক্সপিরিয়েন্স আছে 1.5 বছরের, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি এই বাইকটা কি কিনতে চাচ্ছেন ইন 2024 সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, সি ইউ।